কর্তা পক্ষ থেকে আজকের দুটি ধারা, দুটি লাইন, দুটি পালা আমাদেরকে দিয়েছে। আজকের পালা হলো শরীয়ত আর মারিফত। ইলমে মারিফত, ইলমে শরীয়ত বাংলাদেশের সুনামধন্য গায়ক, শুধু বাংলাদেশের নয়, আপনারা ইউটিউবে অনেক শুনেছেন, বিভিন্ন দেশে উনি প্রোগ্রাম করে থাকে, ইউরোপ, আফ্রিকা, লন্ডন, অনেক দেশে। আল্লাহ তাআলার রহমত সারা বিশ্বে যার সুনাম ছড়িয়ে আছে, লতিফ সরকার সাহেব, ওনাকে দিয়েছেন আজকে শরীয়তের ভূমিকা। আর বাংলাদেশের ভিতরে যতগুলো গায়ক গায়িকা আছে, সবার চাইতে ছোট্ট একজন গায়িকা আমি সরকার। এখনো গান বাজনা শিখতে পারি নাই, তবে দেশ বিদেশ ঘুরি আপনাদের দোয়া, আপনাদের চরণ ধরে পাওয়া। মানুষ যদি বড় হতে চায় এবং বড় হতে হয়, মানুষের দোয়া যদি মানুষের প্রতি না থাকে, সে মানুষ কখনো বড় হতে পারে না। তাই আপনাদের দোয়া চরণগুলি পাইলে হয়তো কোনো রকম একটা জায়গা হতে, তাই আমাকে দিয়েছেন মারিফতের ভূমিকা। শরীয়ত, তরিকত, হাকিকত, ইলমে মারিফত, চারটাই আমার আল্লাহ, চারটাই আমার নবীর পথ। ঠিক রাখতে হবে যার যার। শরীয়ত মারিফত পালা দিলে এই কই এরা ভালো না, আর হেরা কই হেরা ভালো না। আমি ইশারা দিব, আপনারা বুঝে নেবেন। এরা কই এরা ভালো না, এরা কই এরা ভালো। বিপদ, বিপদ গাওয়া। আল্লাহ বলেছে পবিত্র কোরআনের ভিতরে, আমার মালিক বলেছে, যেই ব্যক্তি একজন মানুষ হয়ে অপর মানুষকে, আরেকজন মানুষকে নিন্দা করে, আমি আল্লাহ তারে বেশি ঘৃণা করি, অপছন্দ করি। আমি আল্লাহ তাকে পছন্দ করি না। শরীয়ত মারিফত পালা আপনারা করবেন সবাই। এবার চিরে কার বা কোন লাস্টে যাবে, কেন বললাম এই কথা? লতিফ সরকারের সাথে অনেক দিন পরে খোদায় এমন জায়গায় একটা দেখা দিল, এটা ভাবতেই পারি নাই। আপনি কেমনে আইলেন এই জায়গায়? সব স্টেশন বাদ দিলাম, এই যে দুইটা স্টেশন পার হয়ে আইলেন। আপনি কেমনে আইলেন? আর আল্লাহ এমন জায়গায় না ওনার সাথে আমার মিলাইল। আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া এবং আপনাদের কাছে কৃতজ্ঞতা স্বীকার করি, কারণ এই অ্যাক্সিডেন্টের মতো আজকে লতিফ সরকারের সাথে দেখা, তাই হবে কিছু কিছু হইব তো, মানে কথা বলতে সাউন্ড আজকে। কারণ আগেই বলেছি, ইলমে শরীয়ত, ইলমে মারিফত। আলেম শব্দের অর্থ জ্ঞানী, ফকির শব্দের অর্থ জ্ঞানী এবং মুহাদ্দিস। তাই বলেছি, তাই সর্বপ্রথম আলেম সাহেবের কাছে আমার ছোট্ট একটি গান। তাই একটি গান করি, গানের পরে দুই এক কথা, আর আশা করি
নামাজে বসবো হঠাৎ করে মনটা চেঞ্জ হয়ে গেল। এই হঠাৎ করে মনটা চেঞ্জ হয়ে গেল। নামাজে না যায় গেলাম না, এরকম হয় না কি বাস্তব এরকম হয় না? তাই আমার গানের ভিতরে আমার নামাজে মন বসে আমি কার কাছে আমি নামাজ পড়ি মনে করি, নামাজ পড়ি মনে করি আমার কত বছর হইল কার কাছে মন আসবে। আমার নামাজে মন বসে কই কার কাছে মনের কথা। নামাজ পড়ি মনে করি ওযু গোসল হইল, করলাম ওযু করলাম নামাজ পড়তে গেলাম, নামাজ চাইলাম বসলাম, অর্ধেক নামাজ হয়ে গেল, দেখা যায় মাঝপথে একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল, হঠাৎ করে নামাজ বন্ধ হয়ে গেল, পরবর্তীতে আবার নামাজ ছেড়ে আয়া পড়লাম, আবার সে পূর্ণাঙ্গ ওযু কইরা আবার গিয়া নামাজ পড়লাম, হাত দিলাম পা দিলাম চোখ দিলাম কান দিলাম হাত দিলাম পা দিলাম। যারা দোষ করে নাই শীতের দিনে তো ধুইয়া ধুইয়া শীতে ঠান্ডা বরফ বানাইলে দাও, আর যে দোষী হের কোনো বিচার নেই। আমি নামাজ পড়ি মনে করি গোসল হইল পরে কার কাছে আমার নামাজে মন বসে নামাজে মন বসে কই কার কাছে মনের কথা। নাপাক পানিতে জন্ম হয় ইহা শরীয়তে কয়, পানি দিয়া ওযু করলে নাপাক পানিতে জন্ম ইহা শরীয়তে পানি দিয়া ওযু করলে পাক পানিতে ওযু হয় শুনি কোথায় সেই পানি। নদীর পানি অপবিত্র বলেছেন লেখা বইরা লেখা আমার লোকে জানে তো লেখো দুইজনে মিল্লা লেখতাছে আমার বড় বড় গেলে লিপি সরকারের লোকে গানে তো লেখো সহজ কথা থেকে আমরা সহজ কথা থেকে এই যে কত সহজ কথা। পাক পানিতে ওযু হয় শুনি মিলবে কোথায় সেই পানি।
একজন যদি চান এমন একজন আমি তো আপনাকে দেখেছি।
কিভাবে দেখবো? আমার আল্লাহ বলেছেন সেদিন আমার নবীর কাছে, হে রাসূল শুনে রাখেন, আপনার বান্দারা দেখবে, আপনার উম্মতেরা আমাকে দেখবে। আপনি দেখেছেন একবার ইন্তেজার করতে এসে আপনার বান্দারা দেখবে, আপনার উম্মতেরা দেখবে তিনি পাঁচবার, আপনার উম্মতেরা দেখবে তিনি পাঁচবার। কিভাবে? পাঁচ ওয়াক্ত নামাজের, পাঁচ ওয়াক্ত নামাজের ভিতরে। তাই তো আমার একটু এখানে কথা, এই যে আল্লাহ বললেন দিনে পাঁচবার পাঁচ ওয়াক্ত নামাজ, এই পাঁচ ওয়াক্ত নামাজের ভিতরে আল্লাহকে দেখবে। আল্লাহ তিনি বললেন আমি জানতে চাই আদি হতে আজ পর্যন্ত কোন আলেম নামাজে কি আল্লাহকে দেখেছে? যদি দেখে থাকে আল্লাহ রূপ কি আল্লাহ দেখতে গেছে, আর নামাজে কিভাবে আল্লাহকে দেখা? এই হলো একটাই প্রশ্ন, আর বেশি প্রশ্ন করার দরকার নেই, আর দরকার নেই, বেশি হয়ে গেছে। আসলেন আল্লাহ আনছে চলে আইছি, এরপরে কোনো কথা আছে? আল্লাহর হুকুম ছাড়া বাকিটা কোন আপনারা ওই যে ভাই বইতে যাব কোন একদিন আমি দোয়া করি, আল্লাহর হুকুম ছাড়া গাছের পাতাও লড়ে না। আল্লাহ আনছে চলে আসছে, আর আইছি বলেই আমার কমিটির ভাইরা যে একটা খাবার খাওয়াইছে, যে সুন্দর মাছ, এই মাছ তো ঢাকা আছে কিন্তু এই স্বাদের নাই। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় গবেষণা করে দেখছে 18 প্রকার মাছ না গবেষণা করছে, 18 প্রকার মাছের মধ্যে বিষ। ঠিক মাছগুলি কি জানেননি, যেটা মনে করতাম ফ্রেশ, গুতুম মাছ, পুঁটি মাছ, বাইং মাছ, টাকি মাছ, এই যে এলাকার যে মাছগুলি কেন বিষ? অর্থাৎ ঢাকার আশেপাশে যে খাল বিল নদ নালা, এই পানি তো সব দূষিত। মিল ফ্যাক্টরির ওই এই মেডিসিনের পানি অসুস্থ, ওই পানি ভালো না। ওই পানির মধ্যে যে মাছ আমরা তো খাই মনে করি ভালো, ওনারা গবেষণা করে দেখেছে সব মাছের মধ্যে বিষক্রিয়া পাওয়া গেছে। আপনারা গ্রামের মধ্যে থাকেন, খাঁটি জিনিস খান। আমরাও গ্রামের ছেলে, কত ভালো। গ্রামে গেলে আমিও গ্রামে গিয়ে থাকি। তাই যে এখানে আসতেন কিভাবে, যে মাছগুলি খাইছো তোমার বাপ ওই মাছগুলি খাওয়াই নাই। ঠিক। হ্যাঁ, ওই যে আসার সময় যে অর্থাৎ একটা বট গাছ দেখলাম, চারদিকে কোনো বাড়ি ঘর নাই, চক আর চক। এর জন্য জিজ্ঞাইতেছে কেমনে আইলেন? হ্যাঁ, আরে বাবা আয়া যে মাছ দেখি, মাছ দেখার পরে মনের যত দুশ্চিন্তা সব কষ্ট যা ছিল সব শেষ হইয়া মনের ভিতরে একটা ফুর্তি জন্মে গেছে। আরো বেশি ভালো লাগলো আপনাদেরকে দেখে। তা আমারে প্রশ্ন করে নামাজে মন বসে কই, কার কাছে মনের কথা করি না পড়ি না কথা, আর কি পড়ার ইচ্ছা থাকলে এই কথা কয় কেউ? একটা গরু মসজিদ ঘরে ঢুকিয়া গেছে, হুজুর গেছে
করেন আপনার মসজিদ ঘুরাইয়া পড়ছে ভাই ধমক দিন না আমার গরুটা বোঝনে দেখে মসজিদে এসে আমি বুঝি আমার কোনোদিন মসজিদে দেখছেন কত খারাপ হলে কয় নামাজ এমন বসে কই আয় হায় রে কার কাছে মনের কথা কই শয়তানে ধোকা দিলে পাঠ করে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম শয়তানের গায়ের মধ্যে আগুন ধরে যাব কি কয় কয় পানি তো দূষিত পানি দূষিত হলে ফুটালো হ্যাঁ দূষিত হলে ফুটালো পড়ার যদি ইচ্ছা থাকে তার নদীর পানি কেমনে ফুটাইবো একটা পাতিলে দিয়ে না ফুটালো আর সব নদীর পানি যে দূষিত রে কি কইছে না 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 সব নদীর পানি দূষিত না ওই যে ফরজ গোসল করার পরে পানি অপবিত্র হয়ে গেল না এই পৃথিবীতে 3 ভাগ জল 1 ভাগ স্থল তবে হ্যাঁ আমরা পবিত্র হই পানি দিয়া পানি পবিত্র হয় কি দিয়া পানির মালিক খোয়াজ খেজির পানির মালিক খোয়াজ খেজির তিনি আমার আল্লাহর কাছে যখন ভক্তি দিয়া পরে পানির মালিক পবিত্র হয়ে যায় পানিও পবিত্র হয়ে যায় সনাতন ধর্মে একটা কথা আছে নারদ মুনি চায় দেখেন নারায়ণের সামনে একটা কালো গরু আইসা গোর দিয়ে সাদা হয়ে গেছে জিগায় এই গরুটা ছিল কালো এটা সাদা হইলো কিভাবে বলে এটা গরু তুমি মনে করছো আসলে মানুষ পবিত্র হয় পানি দিয়া পানি পবিত্র কি দিয়া এটা হলো পানির মালিক গঙ্গা দেবী মানুষ যখন ময়লা আবর্জনা ফেলতে ফেলতে পানিগুলি অপবিত্র করে ফেলে পানির মালিক গঙ্গা দেবী এসে আমার চরণের মধ্যে একটা ভক্তি দিয়ে ও সাদা হয়ে গেছে ও পবিত্র হয়ে গেছে নামাজে অ্যাক্সিডেন্ট হয়ে যায় বুঝছেন তো কি কইছে ওই যে যেটা পিছ দিয়া বাইরে যায় আর কি না নামাজের মধ্যে যদি তোমার ওইরকম বদ বাতাস বাহির হয় যদি দুর্গন্ধ না আসে তোমার নামাজ পড়া যাবে আর যদি খুব বেশি দুর্গন্ধ হয়ে তোমার জামা কাপড়ের মধ্যে গন্ধ লাইগা যায় তুমি অজু করে নামাজ পড়ো আর যদি মাল শুদ্ধ হইয়া পড়ে তাইলে অজু করে লইব না তুমি আবার গোসল টোসল কইরে আসো তবে আরেকটা কথা বলি আপনি নামাজ পড়ে যান কবুল করার মালিক আমার আল্লাহ সুন্দর জামা কাপড় দিয়ে পরেন ভালো জামা কাপড় নেই ময়লা জামা দিয়ে পরেন ময়লা জামা কাপড় নেই একটা নেংটি আছে আপনি নামাজ শুরু করে দেন পিছনে আপনার শত্রু এটা কিন্তু আমি হাদিস বলছি পিছনে আপনার শত্রু আপনি নামাজ পড়বেন পশ্চিম দিকে কিন্তু পশ্চিম দিকে শত্রু আসে আপনি যাবেন পূর্ব দিকে আপনি পূর্ব দিকে ঘোড়ার মধ্যে বসে নিয়ত করেন আল্লাহ বলে আমি কবুল করে নিব আপনি অসুস্থ আছেন তারা যদি নামাজ না পড়তে পারেন বসে পড়েন বসে যদি না পড়তেন শুয়া শুয়া পড়েন শুয়া শুয়া ইশারার মধ্যে পড়েন আল্লাহ বলে আমি কবুল করে নামাজের মধ্যে ফল কি নামাজের মধ্যে ফল কি হাদিসের মধ্যে বলা আছে পোড়া বাঁকা হাড্ডি যেইভাবে সোজা যেমন হয় না কিন্তু মানুষের দেহটা পাপে পাপে পুড়ে গেলে নামাজ পড়লে সোজা হয়ে যায় বাবার রুমাল থেকে ছেলে 5,000 টাকা নিয়ে গেছে 10,000 টাকা নিয়ে গেছে ওর মার চিকিৎসা করব ওই টাকা নিয়ে ও বাবা খেয়ে হেলাইছে বা জুয়া খিলা হারিয়ে ফেলাইছে বাবা তেজ্য করে দিছে তোর আমি তেজ্য পোলা লিখে দিলাম কিন্তু ছেলে যখন সারা দিন না খেয়ে রয়েছে বাবার কলিজাটা পোড়ায় সন্ধ্যাবেলা হয়ে গেছে ছেলের মা ওর বাবার ভয়ে কিছু কয় না কিন্তু ছেলে যদি আইসা চোখের পানি ছেড়ে দিয়ে বলে বাবা গো আমি আর জীবনে জুয়া খেলবো না নেশা খাবো না আমার আপনি ক্ষমা করে দেন বাবা মা কি করে টান দিয়ে বুকের মধ্যে নিয়ে আনে না আর নামাজের মধ্যে যখন দাঁড়াইবেন ডাইন আল্লাহ বামে রাসূল পিছনে আমার মালাকুল মউত সামনে আমার কাবা ঘর আল্লাহু আকবার যখন নামাজের মধ্যে আপনি নিয়ত করে দাঁড়িয়ে গেছেন এরপর আপনি সূরা ফাতিহা পাঠ করতেছেন আপনার সাথে কিন্তু আল্লাহ জবাব দিতেছে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন সমস্ত প্রশংসা তোমার আল্লাহ বলে তোমার মানে কার বান্দা বলে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানুর রহিম যিনি রহমানুর রহিম যিনি দয়াল তার জন্য দয়াল কে আল্লাহ আবার প্রশ্ন করে আবার বান্দা বলে মালিক ইয়াউমিদ্দিন যিনি বিচার ও দিবসের স্বামী
আল্লাহর সাথে বান্দার সাথে কথোপকথন হয় সূরা ফাতিহা পড়ে, একটা সূরা পড়ে আপনার সাথে সাথে মাথাটা নিচু করে দিলেন কার কাছে? আল্লাহর কাছে। কোর্টের মধ্যে গিয়া আসামি অপরাধ করলে এইভাবে দাঁড়ায়, সারে যাতে জামিন না দিয়ে দে, দাঁড়ায় না? তা আল্লাহর দরবারে যখন কানে উল্লা দিয়ে আপনি দাঁড়াইছেন, ওই রুকুর মধ্যে গিয়া বলতেছেন সুবহানা রাব্বিল আযীম, সুবহানা রাব্বিল আযীম, সুবহানা রাব্বিল আযীম। আজিম অর্থ বড়, মানে তোমার চেয়ে বড় আর কেউ নাই। সামিউল্লাহু লিমান হামিদা, তোমারই প্রশংসা করি। আল্লাহু আকবার। আল্লাহ তুমি মহান। একেবারে নাকটা যাবে সেজদার মধ্যে গেলে, নাকটা যাবে আগে, কপাল যাবে পরে। উঠার সময় কপাল উঠবে আগে, নাক উঠবে পরে। একেবারে কয় না নাকে খত দে, আরে লগে লগে একটু হাহু কই না। বেশি দাগি লোক সমাজের মধ্যে, খালি চুরি বাটপারি, খালি পাপ করে, ওরে ধরতে পারলে কয় না নাকে খত দে, আর করবি না। তেমনি আল্লাহর কাছে নাকে খত দিয়ে আগে নাক যাবে পরে কপাল যাবে। সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা। তুমি পবিত্র, তুমি পবিত্র, তুমি মহা পবিত্র। বাবা মা সন্তানকে চুরি করলে যেমন ক্ষমা করে দেয়, আর আমার আল্লাহ বলে আমি আমার এই আদমকে, আমি আমার এই বান্দাকে আমি সৃষ্টি করছি, আমি আল্লাহ, ও আমার বান্দা, ও যত পাপ করেছে, যখন নামাজের মধ্যে দাঁড়িয়ে মাথাটা নিচু করে থাকে, রুকুর মধ্যে গিয়া আবার সুবহানা রাব্বিল আযীম বলে, সিজদার মধ্যে গিয়া নাকটা লাগাইয়া কপালটা দিয়ে আমি আল্লাহকে যখন ডাকে, আমি আল্লাহর জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিই। যদি চাওয়ার মতো কেউ চাইতে পারে। আমি গান গাই, বাউল শিল্পী, কিন্তু আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি। দোয়া করবেন, আপনারা নামাজ পড়বেন। আমার নবী নামাজ পড়ছে, আবু বকর সিদ্দিক নামাজ পড়ছে। আমার নবীর জীবনে শেষ সময় বারান্দা দিয়া মসজিদে নববীতে দাঁড়ায় বলছিল, ইয়া সালাত, ইয়া সালাত, ইয়া সালাত। এই সালাতকে প্রতিষ্ঠিত করতে গিয়া আমার জীবনে আমি কত কষ্ট করেছি। সেই সালাতের বাণী, জিকিরের বাণী, সেই নবীর বাণী সমগ্র বিশ্বে প্রচার হয়ে গেল। কোটি কোটি মানুষ এখন আমার নবীকে ডাকে, আল্লাহকে ডাকে। যেই বাণী নবী প্রচার করেছে, এখান থেকে একটা গান আমার চলে এসেছে, গানটা গাই। দে দে পাল তুলে দে, মাঝি হেলা করিস না, দে দে পাল তুলে দে, মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকা, মাঝি যাব মদিনা, ছেড়ে দে নৌকা, মাঝি যাব মদিনা। নবী এলো মায়া মিনার ঘরে, হাসিলে হাজার মানি, কাঁদিলে মুক্তা ঝরে। বকাতে নবী এলো মায়া মিনার ঘরে, হাসিলে হাজার মানি, কাঁদিলে মুক্তা ঝরে। আমার নবীজির উম্মত দুজকে যাবে না, আমার নবীজির উম্মত দুজকে যাবে না। আমার জলিল চাঁদের ভক্ত যাবে না, ছেড়ে দে নৌকা, মাঝি যাব মদিনা। আমার বাবাজি নূরের রোশনীতে দুনিয়া গেছে ভরে, ওই নূরের বাতি জ্বলে বিশ্বের ঘরে ঘরে। ওই নূরের রোশনীতে দুনিয়া গেছে ভরে,
নূরের আলো জ্বলে বিশ্বের ঘরে ঘরে। আমার নবীজি সখা তার কিসের ভাবনা, আমার নবীজি সখা তার কিসের ভাবনা। হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা। যারা আছে নবী সখা তারা আবার কিসে ধোকা, পরকালে ও ভাই সখা পাবি নবীজির দেখা। যারা আছে নবী সখা তারা আবার কিসে ধোকা, পরকালে ও ভাই সখা পাবে নবীজির দেখা। আমার জলিল চাঁদের ভক্ত দোজকে যাবে না, নবীজি 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 নবীজি। আমার মঈন ভান্ডারীর ভক্ত দোজকে যাবে না, আমার জলিল চাঁদের ভক্ত দোজকে যাবে না। হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা। আমার কাছে জিজ্ঞাস করে ধর্ম সবার পরে, বলেন না পাক পানিতে জন্ম হয়, এই পানি দিয়ে ওযু করলে কি আর পাক হইতে পারে? সবাই আমরা নাপাক পানিতে জন্ম। যেদিন বাবা মায়ের কুলকুণ্ডলিতে পানিটা ঢেলে দিয়েছে সেদিন থেকে মায়ের ঋতুস্রাব বন্ধ হয়ে গেছে। মায়ের যে পচা রক্ত ওইটা জমে গেছে, ওইটা আর বাহিরে যায় না, ওইটা জমে গেছে বিদায় আপনি আমি দুনিয়াতে আইছি। তাহলে নাপাক মানুষটা পাক হয়ে কেমনে? বাবা যখন স্বামী স্ত্রী সহবাসের দোয়া আছে, আল্লাহুম্মা জান্নিবিনা শাইতানা ওয়া জান্নিবিনা শাইতানা মারা যাক্তানা, এই দোয়ার মাধ্যমে আল্লাহর রহমতে আমাদের পবিত্র করে দিয়েছে। নামাজের আল্লাহর রূপ কি? আলিফে দাঁড়াইলাম, হেতে রুকু দিলাম, মিমেতে সাজদা দিলাম, দালেতে দাল আসনে বসলাম, 4 অক্ষর হয় আহাম্মদ। আহাম্মদ সুরতে আমরা দেখি রে আল্লাহ রে, ওরে দেখার মতো চক্ষু যদি থাকে রে অন্তরে রে। সূরা বাকারার 115 নম্বর আয়াত, ফাইনামাতুল ওজুল্লাহিল ওয়ালিল মাসরিকু ফাসাম্মাতুল ওজুল্লাহিল, তুমি যে দিকেই তাকাও আল্লাহর চেহারা মোবারক দেখে দেবে। গাছ বৃক্ষ তরুলতা চন্দ্র সূর্য পাহাড় পর্বত নদী নালা আসমান জমি, তুমি যেদিকেই তাকাও সেদিকেই আল্লাহর চেহারা, আল্লাহর রূপের নিশানি, আল্লাহর সৃষ্টির নিশানি মিশে আছে আল্লাহ। তবে হ্যাঁ, আল্লাহটা কেমন? জীবনে বাইরে শোল মাছ খাইছি, জীবনে গজার মাছ খাইনি। গজার মাছটা কেমন? শোল মাছটার মতন নাকি? বাইরে সারাটা জীবন ইলিশ মাছ খাইয়ে গেলাম, জাটকা মাছটা কেমন দেখলাম না। জাটকা মাছটা কেমন? ইলিশ মাছের মতো। ইলিশ মাছের মতো তুই বয়তে হয়ে যাবি যা। ইলিশ মাছটার মতো নেই ও ভাই। কাইকা মাছটা দেখছি জীবনে, ইনজেকশনটা দেখি না। ইনজেকশনটা কেমন? ওই কাইকা মাছটার মতো নেই চোখ। আল্লাহটা কেমন? এই আপনার আমারই মতোই। লালন সাজি বলেছে, নিরাকারে জ্যোতির্ময় যে আকার সাকার রূপ ধরেছে। আল্লাহর নাক আছে। আল্লাহ বলে রোজাদারের দুর্গন্ধই আমার কাছে সুগন্ধ, তাইলে আল্লাহর নাক আছে। একটু কইেন লোকের লোকে। আল্লাহ যদি গ্রান শোনে, কান দিয়ে গ্রান শোনে না, তাইলে আল্লাহর নাক আছে। আল্লাহ বলে আমি আমার বান্দার সাথে কথা বলি,
এলহামের মাধ্যমে আমার নবীর লোকে কথা বলছি, কোনোদিন থোতা দিয়া কথা হয় না কথা বলতে হলে আল্লাহর মুখ আছে। মুখ আছে। আল্লাহকে আমার বান্দা কি কই আমি সব শুনি, শুনতে হইলে আল্লাহর কান আছে। আল্লাহর কান আছে। আল্লাহ বলে আমার বান্দার আমি রহমতের হাতের ছায়া দেই। রহমতের হাতে আল্লাহর হাত আছে। হাতও আছে। কোরআনের মধ্যে বলা হয়েছে আল্লাহর হাতের নামে ইয়ামিন। ইয়ামিন মানে দক্ষিণ হস্ত, দক্ষিণ হস্ত মানে বাম হাতও আছে। আল্লাহর চক্ষু আছে, চক্ষুর নাম হলো আইন। আইন মানে চক্ষু। আল্লাহ বলেছে আমার গ্রীবা আছে, গ্রীবা মানে পা। আল্লাহ বলে হাসরের মাঠে ও আমার বান্দা এক কদম আগে আসলে আমি 10 কদম আগে যাই। আবার আল্লাহ কয় হাসরের মাঠে আমি কুরসির মধ্যে বসে বিচার করবো। বসতে হলে তো পাছাও আছে। পাছাও আছে। তাহলে আল্লাহটা কেমন? নিরাকারে জ্যোতির্ময় যে এইভাবে লতিফ লিপি এই আকার সাকার রূপ ধরে সে। নিরাকারে জ্যোতির্ময় যে এইভাবে আকার সাকার রূপ ধরে সে, ওখান থেকেই আমরা ওখানেই ছিলাম, ওখান থেকে এই পৃথিবীর মধ্যে এসে গেছি নাকি। মাতাল কবি রাজ্জাক দেওয়ান সাহেবের একটা গানের মধ্যে, গানটা অনেক ভাবে গায়, কিন্তু মাতাল এত চমৎকার ভাবে লিখেছে কি, না পড়াইলে বাসিরে তোর মন থাকি তো সাদা, বাতাসে দুল না খাইতি ঝাড়ে থাকতি বাধা রে বাস। বাঁশ গাছের সোপ আছে না, একটা সোপের মধ্যে অনেকগুলি বাস না, এরকম আল্লাহর কুদরতি সোপার মধ্যে আমরা সবাই ছিলাম। বাঁশ গাছ থেকে বাঁশ কাইটাই না যেমন বাঁশি বাজায়, বাঁশি কি আর বাজে? বাঁশি বলে আমি কাঁদি, কারণ ওই যে বাঁশিটা দেখি রে, এই যে বাঁশির মধ্যে ছিদ্রগুলি শিক আগুনে পোড়াইয়া তারপর ওর বুকটা ছিদ্র করছে, ও বলে আমি বাজি। তেমনি তেমনি আমরা আল্লাহর ওই সোফার মধ্যে ছিলাম, পৃথিবীর মধ্যে আইসা বাসি হয়ে গেছি। না পোড়াইলে বাসি রে তোর মন থাকি তো সাদা, বাতাসে দুল না খাইতি ঝাড়ে থাকতি বাধা রে। আমি ঘরের বধূ থাকতাম ঘরে, তুই থাকিলে ঝাড়ে, মরতাম না আর কলঙ্কিনী ভালোবাসা তোরে রে। এখন কলিজা কামড়াইয়া মারে, ওই কলিজা কামড়াইয়া মারে, হারে হারে ধরলো সুর দিয়া জ্বালা লিয়া গুণ ও বাসি। বাসি রে সুর দিয়া জ্বালা, আবার বইলেন না বিশ্বাস শুরু করে দিছি, কথাটা আইসা গেছে। আমরা তো বাসের মতো বাধা ছিলাম প্রভুর কাছে। আল্লাহর রূপটা কেমন, আপনি যেমন আমি যেমন, ওখান থেকেই তো আসছি। মিছে আশায় ভালোবাসা বাঁধিয়া এক ও জানাই এক স্রোতের কানে হইয়া গেলি পরে, মিছে আশায় ভালোবাসা। ওনারে কি আর বিচ্ছেদ, এই যে গাইতে গাইতে খালে এই স্টেজে পইরা যায়, এর জন্য বিচ্ছেদ লিখছিল? যার ভিতরে আছে সে, তার নামই বিচ্ছেদ।
আজকে মোহমায়া জম্পর মধ্যে পড়ে গেছি, কূপের মধ্যে পড়ে গেছি। আমি কি এখানে ছিলাম? আমি তো আমার স্রষ্টার সাথে ছিলাম, তার নূরের সাথে তো মিশেছিলাম। ট্রানজিট কিছু সময়ের জন্য আমাদেরকে এক এক জায়গায় ফেলে দিয়েছে। এখান থেকে যদি কেউ উত্তীর্ণ হইতে পারো তাহলে প্রভুর সাথে মিশতে পারো। বিছে আসায় ভালোবাসা বাঁধিয়া ও জানাই এক স্রোতের টানে হইয়া গেলি ভোর মাতা। যার হাতে বাদলি রে তুই সারাটি দিব, একদিনও না ভাবলো রে সে কি চায় বাসির মন রে। এখন মধুময় মাতালের জীবন, মধুময় মাতালের জীবন কইরা দিলি খুন কেন সুর দিয়া জ্বালা। আসতে আমার নবী মেরাজে গেছে, আল্লাহর সাথে কথা বলে। আচ্ছা, বাতি যদি নাও থাকে, লিপির কণ্ঠটা তো আমি চিনি না? কাজল দেওয়ান সাহেবের কণ্ঠটা আমি চিনি না? আমাদের এমপি মমতাজ বেগমের কণ্ঠটা আমি চিনি না? আমার ওস্তাদ আবুল সরকারের কণ্ঠটা আমি চিনি না? যদি বাতি নাও থাকে, তাইলে নবী মেরাজে গেছে, কথা বলে আল্লাহ। নবীকে আল্লাহ, এটা কার কণ্ঠের আওয়াজ? এটা কোন স্টাইল? আল্লাহকে দোস্ত, এটা মাওলা আলীর কণ্ঠের আওয়াজ। আমি আল্লাহ বলতেছি, মাওলা আলীর কণ্ঠের আওয়াজে বলি। আমি গান গাই, আমার একটা ভাব আছে না, স্টাইল। কাজলদন সাহেবের একটা স্টাইল আছে না, লিপি সরকারের একটা স্টাইল আছে না। তো সেদিন আল্লাহ কোন স্টাইলে কথা বলছিল? মাওলা আলীর স্টাইলে। কয় আল্লাহ, আপনি আলীর স্টাইলে কথা বলেন, কারণ কি? কয় আমি আপনাকে সর্বপ্রথম সৃষ্টি করে আপনার কলবের মধ্যে যখন তাকিয়েছিলাম, মাওলা আলী ছাড়া আর কেউ দেখিনি। এতে বুঝে নিলাম আপনি মাওলা আলীর সবচেয়ে বেশি ভালোবাসেন। তা আজকে আমি আল্লাহর আরশের মধ্যে আপনার সাথে কথা বলি মাওলা আলীর কণ্ঠের স্টাইলে। লন্ডন গিয়া সব হইতে ইংলিশ, কোনো কথাই বুঝি না। সকালবেলা হাত থেকে হারাই গেছি গা, গলি আর বিছরে পাই না। তা আমার সাথে যে ঢোল বাজায় শফিক, 1 ঘন্টা ঘুরাঘুরির পরে গলি সব একরকম, ওই পিছন থেকে ডাক দিয়েছে, সরকার ভাই। আর কোনো কথা নাই, সাহেব দিয়ে আমাকে শফিক ঢুলি। ও আবার আমার আগে গেছে, ও সব চিনে। তাইলে ওই লন্ডন শহরের মধ্যে আমার বাংলাদেশের একটা ঢুলির কণ্ঠের আওয়াজ আমার কাছে এত মধুর লাগছিল, কারণ ও আমার জাতি ভাই, ও আমার সাথে থাকে, ও আমার বাংলাদেশি ভাই। তাই আল্লাহ যখন নবীকে মেরাজে নিছে 70,000 নূরের পর্দা ভেদ করে, সেখানে নবীকে একাকী মনে হচ্ছিল, তখন মাওলা আলীর স্টাইলে, মাওলা আলীর কণ্ঠে, মাওলা আলীর ভাবে আমার আল্লাহ সেদিন কথা বলেছিল। এতগুলি কথা বললাম কেন? যে নবী যে মেরাজে গেছে, আল্লাহরে কি রূপে দেখছে। দে দে পাল তুলে দে, মাটি হেলা করিস না, দে দে পাল তুলে দে। এইবার বড় মাল আয়া পড়ছে, 500 টাকার নোট। সুফি সাধক আব্দুল জলিল সাহেবের নাতি শাহনেওয়াজ ভাই 500 টাকা পুরস্কার করছে, তার প্রতি সালামও জানাই রে। আমারও জিজ্ঞাসা এলো লিপি সরকার, সঠিকভাবে জবাব দিবে কই লতিফ সরকার রে। গান গাইছে না, মুর্শিদ চরণ অমূল্য ধন দিন থাকিতে ভুইল না, লোহারে বানাইলো কাঞ্চা সোনা। আমি জানতে চাই চরণ কয় প্রকার? অমূল্য ধন দিন থাকিতে ভুইল না, এই কোন চরণের ছোঁয়া পাইলে লোহা সোনা হয়ে যায়? আমেরিকা ইংল্যান্ডের ওরা ধনী, আমরা ওকে মতন এত ধনী না।
আচ্ছা লিপি সরকার জবাব দিব, হেই চরণ দিয়া ছোয়া সব লোয়া সোনা বানাই লাম। কিরে ভাই জবাব দিতে হবো, তা নিল জবাই করে আলাম কই দিলাম আজকে। আচ্ছা মুর্শিদ চরণ যে করলো সাধন, বিনা দুধে দই পাতিয়া তুইলা লয় মাখন। জেনে দুধই নাই, দই আইব করতে। আমি জানতেছি আজকে এখানে বইছি সবাই, বাজারের মধ্যে দই মিষ্টি যা আছে মোটামুটি ভেজাল ঠেজাল আবি যাবি নাকি? মুর্শিদ চরণের যেই দই, এটা এর চাইতে খাঁটি দই আর পৃথিবীতে নাই। আপনাদের খাওয়ার ইচ্ছা আছে? আজকে খাওয়াই দিয়ে যাইতেইব। আমি জানতে চাই, বিনা দুধে দই পাতিয়া তুইলা লয় মাখন, আবার দইও বানায় মাখনও বানায়। এইটা কোন সাধনা করলে আমার জলিল শাহ, জলিল শাহ চিশতি বাবা তার ভক্তদেরকে উনি জানে, যারা আল্লাহর ওলি, যারা পীরমা শেখ তারা জানে। এটা কিভাবে করে আজকে তোমার মুখে শুনতে চাই। মুর্শিদের বাগানে ফুটিয়াছে ফুল, ফুলের গন্ধে মন আনন্দ হয়েছে আকুল। ফুলটার নাম কি? দেখলে ছবি পাগল হইবি। বালা মানুষের পাগল করার কোনো দরকার আছে? তোদের না দেখি বালা। কিরে ভাই, দেখলে যদি পাগল হয়ে যাই, দেখলে ছবি পাগল হবি। এটা কোন পাগল? পাগল কয় প্রকার? পর্যন্ত রইল কথা ইহার বেশি নাই। আমি কিন্তু গান আবার মাঝখানে একটা ঢুকাই গায়ে লাইছি নাকি? তাহলে আমার দুইটা হয়ে গেছে না? আর বেশি বগর বগর করার দরকার আছে? যেই 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 ডেলিভারিটা দিছি আমরা, এখান থেকে কিছু ইনকাম করি নাকি? লিপি সরকার তুমি এইবার যাও রেডি হইয়া, লতিফ সরকার এই মুহূর্তে যাই ঘরে বসিয়া রে। যারা ছে নবী সখা তারা বা কিসে ধোকা, পরকালেও ভাই সখা পাবে নবীজির দেখা। আমার বাবাজি অনেকগুলি দিছে রে টাকা, আমার জলিল চাঁদের ভক্ত, আমার মঈন চাঁদের ভক্ত, আমার আল্লাহর ওলির ভক্ত, আমার জলিল চাঁদের ভক্ত দুজকে যাবে না। হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা, হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা, এতে পাল তুলে দে। দে পাল তুলে দে, মাঝি হেলা করিস না, দে পাল তুলে দে, দে পাল তুলে দে, দে পাল তুলে দে, হেলা করিস না। ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা। 100 টাকা পুরস্কার দিছে, সালাম দিলাম এখন ছেড়ে দে নৌকা।